আপনি কি জানেন, আজ থেকে প্রায় 4,000 বছর আগে ভারতের উত্তর পশ্চিম প্রান্তে বয়ে যেত এক বিশাল নদী। তার নাম ছিল সরস্বতী। ঋগ্বেদে লেখা আছে, সরস্বতী ছিল নদীতমা, অর্থাৎ নদীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। হিমালয় থেকে উৎপন্ন হয়ে সে সোজা আরব সাগরে গিয়ে মিশত। এই নদীর তীরেই গড়ে উঠেছিল হরপ্পা সভ্যতা, তখনকার পৃথিবীর সবচেয়ে বড় সভ্যতা। এছাড়া কালীবাঙ্গান, রাখিগড়ি, বনাওলি সহ আরও হাজারেরও বেশি শহর ছিল এই নদীর তীরে। কিন্তু তারপর কি হলো? বিজ্ঞানীরা দেখলেন সরস্বতী নদী হঠাৎ করেই বদলে নিল তার গতিপথ। ভূমিকম্প আর জলবায়ুর পরিবর্তনে সরস্বতীর জলের উৎস দুভাগে ভাগ হলো, সুতলেজ ও যমুনা। দুটো নদী সরে গেল অন্যদিকে। আস্তে আস্তে শুকিয়ে গেল সরস্বতী। একটা গোটা সভ্যতা উদ্বাস্তু হয়ে গেল। মানুষ চলে গেল গঙ্গার দিকে, আর সরস্বতী ধীরে ধীরে মিলিয়ে গেল মরুভূমির বালির নিচে। শত শত বছর ধরে এটাকে শুধু পৌরাণিক কাহিনী বলে মনে করা হতো, কিন্তু 2019 সালে ইসরোর স্যাটেলাইট ছবি আর আধুনিক ভূতাত্ত্বিক গবেষণা প্রমাণ করল সরস্বতী আসলে সত্যিই ছিল। রাজস্থান থেকে গুজরাট পর্যন্ত মাটির নিচে 3 থেকে 10 কিলোমিটার চওড়া নদীখাত পাওয়া গেছে। একটা নদী এতটাই চওড়া যে সেটাকে ছোটোখাটো সমুদ্র বললে ভুল হবে না। সরস্বতী হারিয়ে গেছে, কিন্তু সে যে সভ্যতা গড়েছিল সেটা আজও আমাদের মধ্যে বেঁচে আছে। ইতিহাস মিথ্যে বলে না, মানুষ ভুলে যায়। ফলো করুন এরকম আরও অজানা তথ্য জানতে।